রাশিচক্রের দশম নক্ষত্র মঘা, এর অবস্থান সিংহ রাশি, অধিপতি গ্রহ কেতু, দেবী ধূমাবতী। জাতক পরিশ্রমী, বাড়ির গুরুজনদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, ভাগ্যবান, বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখে, বিশেষত গুপ্তজ্ঞান, মৃদুভাষী, জীবনে অনেক সম্মান, স্বীকৃতি এবং পুরস্কার পায়। আলোচনাধর্মী কাজকর্মে অধিকতর সময় অতিবাহিত করে। কথাবার্তা এবং কাজকর্মে তার দ্বারা কেউ যেন আহত না হয় সেই দিকে প্রবল সচেতন থাকে। অনিচ্ছা সত্ত্বেও কাউকে আহত করে ফেললে সে ক্ষমাপ্রার্থী হয়। সৎ এবং ধর্মভীরু, জাতকের জনপ্রিয়তাকে অনেক নিন্দুক সহ্য করতে পারে না, আবার পেছনে কিছু বলতেও সাহস পায় না। সামাজিক কল্যাণকর কাজকর্মেও জাতকের অনেক অবদান থাকে। এক কথায় বলা চলে, উচ্চ স্তরের মানুষেরা নিজের উপার্জনে না করলেও মঘার জাতক সাধারণত রিচ ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তাছাড়া নিজের নিরলস পরিশ্রম এবং বিচক্ষণতার দ্বারা জাতক নিজেও জীবনে অনেক কিছু করতে পারে। পারিবারিক জীবন সাধারণত মসৃণ হয়। সকলের প্রতি দায়িত্ব কর্তব্য জাতক ভালোভাবেই পালন করে। সম্ভাব্য রোগ ব্যাধির মধ্যে রাতান্ধতা, ক্যান্সার, অ্যাজমা, গ্লুকোমা, এপিলেপসি, হিস্টেরিয়া, ইউরিন প্রবলেম, ব্লাড ডিসঅর্ডার্স, অ্যানিমিয়া জাতীয় রোগ। মঘার জাতিকারা হয় মুখরা বা শর্ট টেম্পার্ড, কিন্তু পরিশ্রমী এবং ধর্মভীরু। জীবনটা সুখের হয় সাধারণত। উচ্চবংশীয় ধনী ব্যক্তির সাথে বিবাহ হয়ে আরামপ্রদ জীবন কাটায়। চন্দ্র মঘার তেজ সহ্য করতে পারে না, কারণ নক্ষত্রটি খুব প্র্যাকটিক্যাল, রোমান্টিকতাটাকে ন্যাকামি বলে মনে করে। মঘা নক্ষত্রে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব সাধারণ হলেও কোনো শক্তিশালী ব্যক্তিত্ব বা সাধক বা প্রভাবশালী পূর্বপুরুষ থাকে। স্পিরিচুয়াল ইনহেরিটেন্স বা ব্যাকগ্রাউন্ড থেকে এরা আসে। শ্মশান, পুরনো মন্দির, ঐতিহাসিক স্থান, ভৌতিক পরিবেশ এদের আকর্ষণ করে। বংশগত কোনো রোগ ব্যাধির সম্ভাবনা থাকে। কেতুর নক্ষত্র হওয়ার কারণে এদের জীবনের উন্নতি যত দ্রুত হয়, পতনও তেমন হঠাৎ করে হয়। কেতুর দশায় কেরিয়ার ব্রেক, ইমেজ ব্রেক, স্ট্যাটাস ফ্লাকচুয়েশন ইত্যাদি হতে দেখেছি। ধন্যবাদ।